প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি সেই জিহাদ হোসেন আবারও চলে এলাম মামু বাড়ির দাওয়াতে। এই যে প্রথমেই আমার প্রিয় ভাই শাহিন ভাই, সকলের প্রিয় ব্যক্তিত্ব দেখতে পাচ্ছেন। তার সম্পর্কে আসলে অনেক কিছু বলার আছে। সে হচ্ছে সদা আনন্দ ব্যক্তি, সবসময় উৎফুল্ল মেজাজে থাকে, ভালো মানুষ। তার সাথে আমার একটা কন্ডিশন আছে, সে পান খেয়ে আইছে, আজকেও আমারে পান খাওয়ায়নি, তার মানে আমি আর এখনও একটা পান পাবো। যাক, আর একটু সামনের দিকে এগিয়ে যাই। গুড। এই হচ্ছে আমার প্রিয় মামু, হাফিজুর মামু। শিক্ষক মানুষ, ভদ্র মানুষ, আমার খুব পছন্দ। সামাজিক মানুষ, সমাজে মেনটেন্স করে চলে। এক জায়গায় একটু সমস্যা, সেটা হচ্ছে খাওয়ার ব্যাপারে একটু দুর্বলতা আছে। তো যাক, সেদিকে আজ আর নাই যাই। ওই যখনই সে খাওয়ার কোনো কথা বলা হয় তখনই সে ঝামেলা পাকায়, সে খাবে না। যা হোক, বাম দিক থেকে যাই। আমাদের এক বড় ভাই দেখতে পাচ্ছেন, অতিথি হিসেবে বসে আছে। হুমায়ুন ভাই হাস্যোজ্জ্বল মানুষ, সবসময় মিলেমিশে চলে, দেখতে পাচ্ছেন। ভাই বসে আছে, আমি আর একটু সামনের দিকে এগোই। এই হচ্ছে আমাদের বড় ভাই হালিম ভাই, হেড বাবুর্চি, দেখতে পাচ্ছেন আপনারা। ভাইয়ের বিশেষ উদ্যোগে আজকের এই পিকনিকের আয়োজন। যা হোক, আর একটু সামনের দিকে এগিয়ে যাই। এ হচ্ছে আমার আর এক ভাই, আপনারা সকলেই তাকে চেনেন। এই হচ্ছে সেলিম ভাই, সে আজকে বড় বাবুর্চির ভূমিকা পালন করছে। বিষয়টা একটু না খুলে বললে হবে না। সেটা হচ্ছে, এর আগের যে পিকনিক ছিল সেখানে আলিম ভাই ছিল বড় বাবুর্চি। 2 পদের মাংস ছিল, হাঁসের মাংস, গরুর মাংস, আরও অনেক কিছু। যা হোক, মামু বাড়ির দাওয়াত, সেটাও এসে খেয়ে গেছি। তারপরে যে অনুষ্ঠানটি হলো সেটিতে ছিল বিশেষ গরুর মাংস সহ আদার্স, অনেক চমৎকার ছিল। তার থেকে প্রথমটার থেকে একটু নিচেই। আর এইবার যে দাওয়াতে আমি আসছি, আর সেই ভিডিও শুরু করলাম, তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, এইবার আইছে যাও। আমরা বাংলায় যাকে বলি যাও, চাইল হচ্ছে পানি দিয়ে গুটা, তার মধ্যে একটু মিষ্টি দিলি বলে পায়েস হয়। যাও, আর কি এরা পায়েস বলে চালাতে চাচ্ছে, সেটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে, আমার এই যে মামুরা দাওয়াত করে নিয়ে নিচে নামতে কত নিচে নামিছে আমি ঠিক বুঝতে পারতেছি না। যাওয়ার পরে এরপরের দাওয়াতে কি খাওয়াবে আমি ঠিক বুঝতে পারছি না। দাওয়াতে আসে কি এর পরের বার কি বুসি সিদ্ধ খাওয়া লাগে কিনা জানি না। যাও, আর একটু সামনের দিকে এগোই। এই হচ্ছে আমার মুস্তাক মামু, যে ব্যক্তিটি নাম ছিল পারুক, আর না পারুক সব কাজে আগে লাভ দিয়ে পড়ে, নাম তার ফারুক। এই নামটি ঘুষে গেছে, তার কারণ সে ওই লাভ দিয়ে পড়া, অর্থাৎ চেষ্টা এবং অধ্যবসায় সে সার্থক। এখন সে অনেক কিছুই পারে, অনেক কিছুই শিখে গেছে। যাই হোক, ওই যে হাসি মুখ, সবসময় হাস্যোজ্জ্বল। আর এই হচ্ছে আমার প্রিয় মামু আসিম মামু, যে নাকি বিরাট বাবুর্চির স্বীকৃতি তার নাকি আছে। আমি এই যাবৎকাল শুনে শুনে আসতেছি, কিন্তু আসলে আমি কোনোদিন হেলফারের পিছনে ছাড়া সামনে দেখিনি। আর আজকে হেলফারেও জায়গা পাইনি। তার কারণ হচ্ছে, আজকে গিলেতলা থেকে আগত 3 জন বিশেষ বাবুর্চি আছে। জাউরান্দায় যদি বাবুর্চি 3 জন লাগে, আল্লাহ জানে কোরমা পোলাও রানতে গেলে কতজন বাবুর্চি লাগবে, এটা আমার জানা নেই। যাক বন্ধুরা, আপনাদের কাছে প্রশ্ন থাকলো কমেন্টের মাধ্যমে জানাবেন। এই হচ্ছে আমার মামা। শীতকালেও দেখেছি একটু সাদা মাটা পোশাক, এখন গরম পড়ে গেছে, বুঝলাম না। মাথায় ক্যাপ, জ্যাকেট, জুতো, কি বুঝতে চাচ্ছে আমাদেরকে জানি না। বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই হচ্ছে আমার জাহিদ মামু, সকলেই তাকে চেনেন। বিষয়টা হচ্ছে, চেহারাটা তার যত সাদা মাটা, বাস্তবে কিন্তু এত সাদা মাটা ব্যক্তি নয়, একটু জিলেপির ফ্যাসের মতো আছে। যা হোক, আমার বান্ধবীর ছেলে, যার কারণে আমি বেশি কিছু বলতে চাচ্ছি না, সাধারণ ক্ষমা। আর আমার কথা যেটা, সেটা হচ্ছে কি ভাই, বরাবরই মামু বাড়ির দাওয়াতে আমি আসি, মামুরা দাওয়াত দেয়, আমি লাভ দিয়ে এসে বসি, বসার পরে খাওয়া দাওয়া শুরু হয়ে যায়। আর একজন ব্যক্তি মিস আছে, সে হচ্ছে আমার দোস্ত মোস্তাক কাজী। তার আসার কথা ছিল, আমার ভিডিওর কথা শুনে অবশ্য সে অ্যাটেন্ড করে নাই, দেরি করে আসবে। যাই হোক, সে অত্যন্ত ঠান্ডা মেজাজের মানুষ, আমি এ জীবনে কোনোদিন তারা রাখতে দেখি নাই। সবসময় সামাজিকভাবে মিলেমিশে চলে। জীবনে একদিনই রাখতে দেখেছি, যেদিন রাগি ছিল সেদিন 1 লোকটা জাটা দিয়ে বাড়ি ছিল। যাও, এর থেকে আর বেশি কিছু বলবো না। অন্য ভিডিওতে আমার দোস্ত মোস্তাক কাজীকে দেখাবো। আর আবারও আপনারা দেখতে পাচ্ছেন জাউরান্দা 3 বাবুর্চি, বিশেষ বাবুর্চি 3 জন। যাক, এর থেকে বেশি আমি কিছু বলবো না। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।